একটা ট্যাটু, একটা ড্রাঙ্ক লাইফ, একটা স্যাড সং আর হাজার হাজার মানুষের মাথায় একটাই প্রশ্ন, জাংকুক আর উইন্টার কি সত্যি ব্রেকআপ করেছে নাকি কেউ তাদের জোর করে আলাদা করিয়ে দিয়েছে? আজকের ভিডিওতে আমরা শুধু গুজব নয়, প্রতিটা ক্লু ধরে ধরে বিশ্লেষণ করব, কারণ এই গল্পে যা আছে তা শুধু কে পপের জগতে নয়, এটা অনেক বড় একটা সিস্টেমের কথা বলছে। ঘটনার শুরু 2025 সালের ডিসেম্বরে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে একটা দাবি, বিটিএস এর জাংকুক আর এসপা এর উইন্টার এর হাতে নাকি হুবহু মিলে যাওয়া কাপল ট্যাটু আছে। কে-পপ ফ্যান্ডম একটা বিস্ফোরণের মতো প্রতিক্রিয়া দেখায়। আর্মি আর মাইস দুই দলে দ্বিখণ্ডিত হয়ে যায়, কেউ এক্সাইটেড, কেউ ফিউরিয়াস। কিন্তু সত্যিকার ঝড় শুরু হয় এখন 2026 সালে। বিটিএস এর কামব্যাক যতই কাছে আসছে ততই একটা জিনিস নজরে পড়ছে। ভি এর পোস্ট করা একটি ভিডিওতে জাংকুক এর হাত দেখা যায়, কিন্তু সেই বিতর্কিত ট্যাটুর কোনো চিহ্ন নেই। এরপর জাংকুক নিজে একটা স্টোরি পোস্ট করেন, সে আর্ম আবারও বেয়ার। তবে এখানে একটা টুইস্ট আছে। প্যান এ ভাইরাল একটি পোস্ট দাবি করে ছবিটা এআই দিয়ে শার্পেন করা হয়েছে। অরিজিনাল ছবিটা ব্লার ছিল, মানে আমরা আসলে নিশ্চিত না ট্যাটু আছে কিনা বা কখনো ছিল কিনা। এদিকে উইন্টার থাইল্যান্ড ট্যুরে যান, যার শেয়ার করা ছবিগুলোতে সেই ট্যাটু কোথাও দেখা যাচ্ছে না। প্যান এর ওই পোস্ট দাবি করে ছবি থেকে এডিট করে মুছে দেওয়া হয়েছে। কিন্তু এখানে গল্পটা ইন্টারেস্টিং হয়। থাইল্যান্ডে যেসব ফ্যানরা সরাসরি উইন্টারকে দেখেছেন তারা কনফার্ম করেছেন ট্যাটু এখনো আছে। তাহলে ছবিতে নেই কেন? এডিটেড নাকি অ্যাঙ্গেলের কারণে দেখা যাচ্ছে না? এই প্রশ্নটা এখন আনআনসার্ড। এবার আসে আসল রহস্যের জায়গায়। জাংকুক একটি ড্রাঙ্ক লাইভে ব্রডকাস্ট করেন, যে মুড ছিল সেটা দেখে অনেকে চমকে যান। এতটা ইমোশনালি জাংকুককে কমই দেখা গেছে। এর কয়েকদিন পর উইন্টার তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন একটা গান, পুরোপুরি ব্রেকআপ থিম এর। দুটো ঘটনা পাশাপাশি রাখলে যে ছবিটা দাঁড়ায় সেটা অনেকেই উপেক্ষা করতে পারছেন না। প্যান এর ভাইরাল পোস্টটি সরাসরি প্রশ্ন তুলে, বিটিএস কামব্যাক এর আগে কি এই দুজনকে জোর করে সম্পর্ক শেষ করতে বাধ্য করা হয়েছে? কোম্পানি কি প্রেশার দিয়েছে? এটা বুঝতে হলে কে-পপ ইন্ডাস্ট্রির একটা আনরাইটেন রুল বুঝতে হবে। কোরিয়ান এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে আইডল রিলেশনশিপস প্রায় ইমেজ ড্যামেজ হিসেবে দেখা হয়, বিশেষত কামব্যাক এর আগে। হিস্ট্রি বলছে এটা নতুন কিছু না, তবে এখানে একটা পার্থক্য আছে। এবার শুধুই গুজব নয়, কিছু মানুষ ফিজিক্যালি উইন্টার এর ট্যাটু কনফার্ম করেছেন। জাংকুক এর ইমোশনাল স্টেট পাবলিকলি দেখা গেছে। এই দুটো মিলিয়ে গল্পটা শুধু ফ্যান থিওরির মধ্যে সীমাবদ্ধ থাকছে না। অন্যদিকে সমালোচকরা ঠিকই বলছেন, এখন পর্যন্ত একটাও টু শট ফটো নেই, একটাও সলিড এভিডেন্স নেই। 23,000 ভিউজ মানে সত্যি নয়। তাহলে শেষে আমরা কোথায় দাঁড়িয়ে? সত্যি হলো আমরা জানি না, কিন্তু এই পুরো ঘটনাটা একটা বড় প্রশ্ন তুলছে। আইডলরা কি নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে পারে, নাকি কামব্যাক এর স্কিডিউল আর কোম্পানির ইমেজে সবকিছু নিয়ন্ত্রণ করে? আপনি কি মনে করেন? কমেন্ট করুন। আর যদি এই অ্যানালাইসিস ভালো লেগে থাকে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আরও গভীরে যাব, পেজটিকে ফলো করে পাশে থাকুন।